কিতাব এসেছে আমাদের ইমাম হযরত ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মদিনা শরীফে যেতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আমাদের ইমামের সাথে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে রাতের পর রাত কাটিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বড় বড় মুহাদ্দিস ইমামে মালিক রাহমাতুল্লাহকে ইমাম আবু হানিফা হুজুরের ছাত্রদের মধ্যে লিখেছেন। কেন আবু হানিফা হুজুরের হাদিসের মজলিসে ইমামে মালিক গিয়ে বসে থাকতেন। ইমামে আবু হানিফা আমাদের ইমাম, বিশ্বের ইমাম, চার ইমামের এক ইমাম। জানার কুফায় একটা কাপড়ের দোকান ছিল কুফায়। হুজুরের কাছে একটা বয়স্ক মহিলা গেলেন, বয়স্কা মহিলা, হুজুর এই কাপড়টা কিনবেন, কত দাম? হুজুর 100 দিরহাম। হুজুর বলছে কাপড়টার দাম এত কম নয়, আরো বেশি। তাহলে 200 দিরহাম। হুজুর বলছে আরো বেশি, তাহলে 300 দিরহাম। হুজুর বলছে না আরো বেশি। মহিলা বলছে তাহলে 400 দিরহাম। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই বয়স্কা মহিলাটাকে 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম খদ্দের সমাজে আছে বলে মনে হয়। একটু হ্যাঁ গো দেন। কি বলে ছেলে মেয়ের বিয়ে, গরিব মানুষ 2-1 শতক জমি নেবুখালী বাজারের পাশে বিক্রি করবে, ধরেন 1 লাখ টাকা শতক। ভাই জায়গাটা কিনবি, ছেলেটার বিয়ে, কত দাম? এমনি তো চলছে 1 লাখ, দাম দর করতে পারবো না, তুই আমাকে 80,000 টাকা দিস। ও দেখছে কি বিক্রি করতেই হবে। 80 নয়, যদি 60 হয়তো দে, না হলে জামাত লিবার দরকার নেই। আর বাজারে লটিয়ে দিল, দাম তুলবি না, ওকে বিক্রি করতেই হবে। আমাদের অভ্যাস, ছেলে মেয়ে অসুস্থ কি নিজে অসুস্থ, ডক্টর দেখাতে যাবে বাইরে, না কিছু লাগবে না, বিক্রি করবে। যে পাকে পুতলো আমরা সবাই তাকে ধরে আরো নিচে পুঁতার চেষ্টা করছি। আর আবু হানিফা কত দাম? মা হুজুর 100 দিরহাম। হুজুর বলছে কাপড়টা মূল্যবান, এত কম নয়, আরো বেশি দাম। তাহলে হুজুর 200 দিরহাম দেন। হুজুর বলছেন আরো বেশি, তাহলে 300 দিরহাম। হুজুর বলছেন আরো বেশি, তাহলে 400 দিরহাম। আবু হানিফা ওনাকে 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছেন। বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম। কুফায় কাপড়ের দোকান। মদিনা শরীফ থেকে কিছু মানুষ এসেছে কুফায় ব্যবসা করতে। মদিনা শরীফ থেকে কিছু মানুষ কুফায় এসেছে ব্যবসা করতে। কেনাকাটা মিটে গেল, ফিরে যাবে। বন্ধুদের বলে কিছু কাপড় কিনতাম এই কোয়ালিটি। বন্ধুরা বললেন এই কাপড় যদি পাও তো আবু হানিফার দোকান ছাড়া কার দোকানে পাবে না, তবে কিনতে যাচ্ছ যাও, তবে দাম দর করো না। কেন হুজুর লাভ নাই না, অনেক সময় কেনা দামেই মাল বিক্রি করে দেয়। হুজুরের দোকানে গিয়েছে, সেদিন হুজুর ছিলেন না, হুজুরের ছাত্র। কাপড় দেখে দেখে পছন্দ, কত দাম? 1000 দিরহাম। কথাটা তো মনে আছে, দাম দর করা যাবে না। 1000 দিরহাম দিয়ে কাপড়টাকে নিয়ে চলে গেছেন মদিনা শরীফে। বেশ কিছুদিন পর আবু হানিফা রাহমাতুল্লাহ দোকানে কাপড় দেখতে দেখতে ওই থানটা খুঁজে পাচ্ছে না। জিজ্ঞাসা করে কাপড় মানে হুজুর বিক্রি করেছে কত? হুজুর 1000 দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ। ওই কাপড়টা আমি কিনেছি মাত্র 400 দিরহাম, আর তুমি বিক্রি করেছো 1000 দিরহাম, তার মানে 600 দিরহাম তুমি লাভ নিয়েছো। না না, আমি তো এত লাভ নেব না। হুজুর ওই 1000 দিরহাম নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন লোকটাকে খুঁজতে। খুঁজছেন, পাচ্ছেন। নামাজের সময় হলো, মসজিদে ঢুকে দেখছেন ওই কাপড়টা পরে একজন নামাজ পড়ছে। হুজুরকে গায়ের কাছে দাঁড়িয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ, আবু হানিফা ধরেছেন, এই আমার কাপড় আমাকে ফেরত দেন, এই আপনার 1000 দিরহাম আপনি নিয়ে নেন। লোকটা বলছে আপনার কাপড় মানে? আমি কুফা থেকে আবু হানিফার দোকান থেকে, আবু হানিফার কাছ থেকে, আপনি মানে? হুজুর বলছে আবু হানিফাকে চেনেন? চিনি মানে তানার কাছ থেকে কিনেছি। হুজুর বলছে আবু হানিফা কই? বলে এখানে নাই তো। হুজুর হেসে বলছে আমিই তো আবু হানিফা। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওটা আমার ছাত্র। এই আপনার 1000 দিরহাম নেন, আর আমার কাপড় আমাকে দেন। আর যে কদিন পড়েছে আপনাকে খুশি মনে পড়তে দিলাম, ওর জন্য টাকা লাগবে না। দোকানদার উনি বলেন না কাপড় তো ফেরত দেবো না, যদি আপনার টাকা কম দিয়ে থাকি বলেন আরো দিয়ে দিচ্ছি, কাপড় ফেরত হবে না। আবু হানিফা হুজুর বলেন না দাম কম না, এই কাপড়টা আমি কিনেছি মাত্র 400 দিরহাম, আর আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, আমি এত লাভ নেবো না। আপনি আমার কাপড় দেন, আপনার এই টাকা নেন। মানুষটি বলছে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না।
আবু হানিফা রহমাতুল্লাহ জোর করে ওনার 600 দিরহাম ফেরত দিয়ে নিজে 400 দিরহাম নিয়ে মদিনা শরীফ থেকে কুফায় চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের ইমাম। ওনার সোহবতে নিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ, তানার সোহবতে ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ, তানার সোহবত ইমামে আহমদ ইবনে হাম্বল। যাদের একটা মেয়ে ছিল, খালি কানতেন আর দোয়া করতেন, আল্লাহ সুযোগ যদি হয় বাপের উস্তাদকে একবার দেখব, কার সোহবতে বসে আমার বাপটা এত বড় আলেম হয়েছে। ইমাম আবু ইদ্রিস আর শাফি চিঠি লিখছেন আহমদ ইবনে হাম্বলকে, আমি খবর পেয়েছি বাগদাদে একজন মানুষের কাছে, মুহাদ্দিসের কাছে আল্লাহ নবীর একটা হাদিস আছে, ওই হাদিসটা সংগ্রহ করতে আমি যাব, তার জন্য তোমার বাড়িতে আমি কিছুদিন থাকবো। সুবহানাল্লাহ বললেন না? বড় বড় ইমামদের জীবনে যদি পড়েন, নবী একটা হাদিসকে সংগ্রহ করার জন্য সপ্তাহ পর সপ্তাহ খালি হেঁটেছেন, কারণ আল্লাহ নবীর হাদিসটাকে জিন্দা রাখার জন্য। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই চিঠি পেয়ে খুশি, বাপ আর বেটি মিলে ঘর সাজানো চলছে, আমার উস্তাদ আসবে। হুজুর গেলে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের মেয়ে দোনো মনো করছেন, আমার আব্বা তো রাতে অর্ধেকটা রুটি খায়, একটা রুটিও খায় না, আর সারাদিন ইবাদতের মধ্যে থাকে, রোজায় থাকে, রাতে মাত্র অর্ধেকটা রুটি। কেন? বেশি খেলে ইবাদত করতে কষ্ট হবে। সারা রাত আমার আব্বা ইবাদত, ও তো আমাদের মতন নয় যে এই পর্যন্ত খেয়েও মন ভরে না যে আরেকটু হলে ভালো হয়। একটু হ্যাঁ কথা, সমাজে বিয়ে বাড়িতে হলে দেখবে বাড়ি যখন ফেরে এক হাতে আইসক্রিম আর এক হাতে প্লেটে 3টে রসগোল্লা। কিরে আর বলিস নি, ছোট পাড়া প্যান্ডেল, কত দাওয়াত, শান্তিতে খেতেও দিল না, খালি চেয়ার ধরে নাড়াই, ভালো লাগে না, এই নিয়ে চলে যাচ্ছি। তার মানে ব্যাপারটা অন্য জায়গায়। এই পর্যন্ত হয়ে গেছে, ওই মিষ্টির বালতিলে ঘরে ও আর লোভ রাখতে পারে না, দাও দুটো দাও, সব যখন উঠে যেতে খেতে পারবে না, নষ্ট করবো, ওই প্লেট মুড়ে নিয়ে চলে যাচ্ছে। কি বলে, ওই যে বাড়ি পর্যন্ত যেতে হেঁটে হেঁটে যতটা নামবে, ও ঘরে গিয়ে আবার পূরণ করবে। আল্লাহর রাসূল বলেছেন তোমরা পেট ভরে খেও না। আমাদের নবী 63 বছরের জীবনে কোনোদিন পেট ভরে খান না। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিআতি শহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন। আর জোরে বলা গেল না? যদি আপনি পেটের এক ভাগ ফাঁকা রেখে আপনি খান, ওই খাওয়াটা হবে আমাদের সুন্নত তরিকায় খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি সুন্নতের উপর আমলে তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরে মেয়ে দোনো মনো করে 8টা রুটি করেছে। হযরতে আহমদ ইবনে হাম্বল দস্তরখান দিয়ে প্লেট দিয়েছে, একটা করে রুটি রাখে, উনি খেতে খেতে একাই 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলছে, কি উস্তাদ রে বাবা, আমার আব্বা রাতে অর্ধেক খায়, ইনি একাই 8টা খেয়েছে, ইনি আর রাতে হয়তো ইবাদত করবে না। ওই যে এসা পরে ঘরে ঢুকেছে, সারা রাত রুমের মধ্যে, না তাহাজ্জুদ না কিছু। ফজরের আজান আহমদ ইবনে হাম্বল ডেকেছে, ঘর থেকে বার হয়ে চলে গেছে, উজুও করেনি। মেয়ে বলছে, কি উস্তাদ রে বাবা, সারা রাত ঘুমিয়েছে, উজুও করেনি। ফজর পরে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে গেলেন, চাষ করবেন, কোরআন শরীফ তেলাওয়াত। উনি আবার রুমের মধ্যে ঢুকে গেলেন, কয়েকদিন থাকলে বাড়ি যাবেন। আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর কদিন ছিলেন, কি যে বেয়াদবি করে ফেললাম। ইমাম শাফি খুশিতে কেঁদে ফেলেছে, তোমার বাড়িতে কদিন থেকে মনটা খুব খুশি, আমি তো এত খাই না, তুমি তো আমার সোহবতে বড় হয়েছ, আমি তোমার উপর বিশ্বাসটা রাখি, তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না। তুমি যখন আমার পাতে খাবার রাখছিলে, আল্লাহ পাক আমাকে দেখালে খাবার থেকে যেন নূর বার হচ্ছে, আমি খাবার মনে করে নাই, নূর মনে করে খেয়ে নিয়েছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। তুমি দেখলে না ফজরের আজান হয়েছে, ডেকেছো, চলে গিয়ে যে হুজুর উজু করিনি, আমার উজুই নষ্ট হয়নি,
তুমি যে বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি ওই কোরআন শরীফের আয়াত শুনে সারা রাত রুমের মধ্যে বসে বসে তাফসীর করেছি। আমার উজুই নষ্ট হয় না তো উজু করব কি? জোরে বললেন? আর জোরে বলা যাবে না। এবার হুজুরের মেয়ে কাঞ্চাল্লাহ, কি ভাবলাম আর কি হলো। ওই কিতাবে এসেছে আল্লাহ রসুল বলেছে একটা দল একটা জামাত একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার ওপর দরুদ শরীফ পড়লো না। তাদের আফসোস করতে হবে, তারা যদি আল্লাহর জান্নাতেও যায় জান্নাতে গিয়ে আফসোস করতে হবে দরুদ শরীফের ফাজিলাত দেখে। সেই নবীর ভালোবাসায় এসেছেন, ইমানকে মজবুত করেন। কে মানেন না মানে বলতে পারবো না, আমি মানি। এই ইমান তৈরি করে। তবে যারা মেনেছে তাদের দেখে শিক্ষা নেন, মানার মতন মানা। সাহাবারা মেনেছে। আল্লাহ রসুল মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলুন। যিনি ওহুদের যুদ্ধে 80টা তীর নিজের এই সিনার মধ্যে এলিয়েছে। 80টা তীর, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলুন। জানার ইসলামে আসাটা একটা ইতিহাস। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। হুজুর আমার ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন। হুজুর আমার ব্যবসার জন্য চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা বেচায় মত্ত আছেন, কিনা বেচায় ডুবে আছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপজানেরা, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে দিল, হঠাৎ করে কে যেন ডেকে নিল। ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো? মক্কা শরীফে ব্যক্তি কেউ আছো? মক্কা শরীফে মানুষ কেউ আছো? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন। আমি হলাম মক্কা শরীফের মানুষ। তিনি জিজ্ঞাসাখানা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? তিনি জিজ্ঞাসাখানা করলেন, এই আহমদ টাবারকে আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। তিনি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাহির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক, তার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে তুমি পিছিয়ে না পড়ো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো। হযরতে আবু তালহা কাউকে কিছু বললেন না, কিনা বেচা বন্ধ করে দিয়ে, কিনা বেচা বন্ধ করে দিয়ে ঘোড়া পিঠে চেপে গেলেন, টুকটুক করে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, মক্কা শরীফে চলে গেলেন। বাড়িতে জিজ্ঞাসাখানা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন, নতুন কিছু হয়েছে? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করছে। আমাদের নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, আমার নবীর আসার আগে উনি ভবিষ্যৎবাণী করে দিলেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন। ঈসা রূহুল্লাহ, আল্লাহ মুজিজা অলৌকিক দিয়ে দিলেন। কুষ্ঠরোগী প্যারালাইসিস মানুষ, হুজুর গিয়ে হাত বুলালে কুষ্ঠরোগী প্যারালাইসিস মানুষটা ভালো হয়ে যেত। বললেন না সুবহানাল্লাহ? কাদার মাটির পাখি, হুজুর গিয়ে কাদার পাখিটাকে বললে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। মুর্দা কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে যেত। 2500 বছর, 2500 বছর পরে
হযরতে নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম, হযরতে শামের কবরের কাছে 2500 বছর পরে দাঁড়িয়ে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম বলে দিয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম 2500 বছর পরে জিন্দা হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, যার নাম হবে হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেকে নবী বলে দাবি করছে, আর ইতিমধ্যে আবু বকর সিদ্দিক ওনার কাছে গিয়ে মুসলমান হয়ে গেছে, কাউকে কিছু বললেন না। তালহা ইবনে উবাইদুল্লাহ এর কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, এটা কিতাব সাহাবাদের জীবনী, ইসুল গাওয়া বলে কিতাব, সাহাবাদের একটা জীবনী কিতাব আছে, সুআরু মিন হায়াতিস সাহাবা, তৎসহ আরো অনেক কিতাব এসেছে। টুকটুক টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে গেলেন, সমস্ত কথা শুনলেন ওনার মুসলমান হওয়ার ব্যাপারে, নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত কথাটা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বৈঠকে বসলেন, অনেকক্ষণ নবীর কাছে বসে আল্লাহর নবীর নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, 4 নম্বরে মুসলমান। কিতাব এসেছে জানার দুটো হাতকে একসাথে বেঁধে ওই দড়িটাকে গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। ওহ, পিঠেতে ধাক্কা দেয় আর একটা লাঠি খেলে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে। লোকে জিজ্ঞাসা করে এই যুবকটার অন্যায়টা কি? জবাব দিয়েছে বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। সাহাবাদের জীবনে যদি পড়েন, আল্লাহু আকবার, নিজের অজান্তে নিজের চোখ থেকে যে কখন পানি পড়বে নিজেও বুঝতে পারবেন না। সাহাবাদের জীবনী যদি পড়ে নিজের চোখ থেকে যে কখন পানি টপকাবে নিজেও বুঝতে পারবেন না। আমার নবীর একটা সাহাবিয়া ছিলেন মহিলা, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের খাদেমা ছিল। আবু জেহেল, হযরতে জুনাইরা মুসলমান হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল হযরতে জুনাইরাকে প্রহার করছে, মারছে, মেরে 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 পারলো না। কিতাব এসেছে রাস্তা থেকে দেখলেন হেঁটে হেঁটে যাচ্ছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের 2 নম্বর খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা আমরা জিওগ্রাফিতে পড়েছি, আমরা মালভূমি, সমভূমি, অগ্নিয়গিরি, লাভা ভূগোলে আছে, গলি লাইট টেস্ট আছে, জিওগ্রাফি। লাভা জমিন ফেটে আগুন বার হয়, আগুন পানির মতন তরল পদার্থের মতন গড়াতে থাকে। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা। ফারুকে আজমের কাছে খবর, হুজুর লাভা বার হয়ে মদিনা শরীফের দিকে আসছে। হুজুর এই নিজের জামাটা দিয়ে দিলেন। কিতাব এসেছে যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো। যেটা বললেন না, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমি নবী, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী বানাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছে আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, বা লা বা'দি নবিয়্যা, আমি গোলাম শেষ নবী, আমার পরে নবী হবে না। যদি নবী আল্লাহ করতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেক শাসন চালাচ্ছেন, জামা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি। আমাদের সমাজে তালি দিয়া জামা পরে অনেকে, কথা বলে না, যুবক যুবক ছেলে। ও আমাদের সমাজের যুবকগুলো এত সুন্নতের আমল, 10-12 জায়গায় ছেঁড়া ওই জামা পরে ঘুরছে। ঈদের দিনও ছেঁড়া জামা বাদ দিচ্ছে না। লেবুখালী এলাকায় আছে, কথা বলে না, কে বললো নাই, ক্যানিং বাজারে পাওয়া যাচ্ছে না ছেঁড়া জামা। কিরে ধনী লোকের বেটা, তোর বাপ ঈদের দিনে নতুন জামা দেয় না, ছেঁড়া পরে ঘুরছিস? ও চাচা নতুন গো, শুকে দেখো কপ্পুরের খসরু বেরোচ্ছে, তা ছেঁড়া কেন? বলে এটাই চলছে এলাকায়, পড়েছে ছেলেগুলো যে
এখানটায় কাটা, এখানে কাটা, এখানে ছিঁড়া, প্যান্টের এখানটায় নাই, ডিলেট। এখন সুন্নত রেডি, প্যাকিং খুলে গায়ে দিলে সুন্নতে সওয়াব তাড়াতাড়ি লেখা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই জামাটা কিনে পরা হলো গুনাহ। জামা পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেল, ওটাকে তালি দিয়ে তাপ্পি দিয়ে সেলাই করে পরা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই ছেঁড়া জামাটা কিনে পরাটা হলো গুনাহ, ওটা সুন্নাত নয়। হযরত ওমর ফারুক গোটা পৃথিবীর অর্ধেকটা খেলাফত চালাচ্ছেন, জামাটা এত জীর্ণ হয়েছে 16 থেকে 17 জায়গায় তালি দিয়া, ওটা পরেই হুজুর জীবন চালাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর এই জামাটা দিয়ে দিলেন, যাও ওই লাবার সামনে গিয়ে ধরবে, যাও। হুজুরের জামাটা লাবার কাছে ধরেছে, আল্লাহ পাকের হুকুম। ওই লাবাটার মদিনা শরীফের দিকে আসছে না, এবার পেছন দিকে চলে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের নিয়ম ছিল রাত্রিরে হুজুর ইবাদতের পরে শরীর একটা চাদর দিয়ে ঢেকে গোটা মদিনা শরীফ ঘুরতেন, কে কি অবস্থায় আছেন দেখতেন। হুজুর 1 তারিখে ঘোরেন, দেখে মদিনা শরীফের বাইরে এক জায়গায় তাঁবু লাগানো আছে আর একটু আগুন জ্বলছে। হুজুর লোক পাঠালেন, যাও তো কারা দেখো। জিজ্ঞাসা করলেন, উত্তর দিল না। ফারুক আজম নিজেই গেলেন, কারা আপনারা? জবাব দিচ্ছে, মদিনা শরীফের বাইরে থেকে এসেছি, মদিনা শরীফে যাব, হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করব। রাত হয়ে গিয়েছে বলে মদিনা শরীফে ঢুকিনি, এই বাইরে তাঁবু লাগিয়েছি, সকাল হলে যাব। তবে আমার বিবি হচ্ছে হামেলা, আমার বিবি পেটে বাচ্চা হামেলা। হঠাৎ করে বাচ্চার প্রসবের বেদনা উঠেছে, বড্ড চিন্তিত। এই রাতে আমার বিবিটাকে নিয়ে কোথা যায়? ফারুক আজম পরিচয় দিলেন না, বললেন দাঁড়ান। ছুটে গেলেন নিজের বাড়িতে, বিবিকে গিয়ে বললেন, সওয়াব কিনতে চাও? সওয়াব? বিবি বলছেন, হ্যাঁ চলো, আমার বন্ধুর ঘরে আওলাদ হবার আছে, কেউ নাই, তুমি একটু যাবে, চলো। ফারুক আজম নিজের বিবিকে নিয়ে মরুভূমির ওপর থেকে চলে গেলেন, বিবিকে পাঠিয়ে দিলেন তাঁবুর মধ্যে, হুজুর বাইরে। কিতাবে এসেছে, লোকটা বলছে আমি হযরত ওমর ফারুককে চাকরের মতন খাটাচ্ছে, ওই চুলাতে ঘি বসিয়ে আগুন দিচ্ছে। ফারুক আজম ফু দিয়ে দিয়ে গোটা শরীরটা ঘেমে গেছে, একবারও না বলেন। আল্লাহ আমার বাড়িতে পুত্র সন্তান আওলাদ যখন দিয়েছে, ভেতর থেকে আওয়াজ এসে গেল, এই খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক আপনার বন্ধুর ঘরে পুত্র সন্তান দিয়েছে। মানুষটা বলতে, যেই শুনেছি খলিফাতুল মুসলিমিন, আমি এত জোর ছুটেছি আমার মাথার পাগড়ি খুলে গেছে। সেই দূরে গিয়ে বলছে, আপনি খলিফা? আপনি ওমর? যে ওমরের নাম শুনলে কাইসারের রোম কাঁপে, আপনি ওমর? হুজুর বলছে, হ্যাঁ আমি ওমর। তাহলে এর আগে তো বলেন আপনাকে এত কষ্ট দিয়েছি। লোকটা ভয়ে কাঁপছে, আপনি ওমর যার নাম শুনলে কাইসারের রোম কাঁপে? হযরত ফারুক আজম হেসে হেসে জবাব দিচ্ছেন, তুমি জানো না এটা মদিনা শরীফ রাসূলুল্লাহর শহর, এখানে আমিরের থেকে গরিবের ইজ্জতটা বেশি দেওয়া হয়। আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেরেছেন হযরত জুনাইরাকে। কিতাবে এসেছে এই আবু জেহেলের হাতে একটা ভারী জিনিস ছিল, ওটা নিয়ে হযরত জুনাইরার মাথায় মেরে দিল। ওহ, হযরত জুনাইরার এই চোখ দুটো বার হয়ে গেছিল। কাফের আবু জেহেল বলেছে, ডাক তোর আল্লাহকে দেখি, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ভালো করে দেখ। বলেন না নাউজুবিল্লাহ। হযরত জুনাইরা কান্না শুরু করে দিলেন। ও জুনাইরা, ও আমার মুরব্বি বললাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, এরা আমাকে কষ্ট দিয়ে দে, এরা আমাকে মেরে দে, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই। ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, এরা আমাকে এত মার মেরে দে, আমার চোখ দুটো বার হয়ে গিয়েছে, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরা এই চোখ দুটোকে আপনার কানে ফেরত চাইতাম না, আমি জুনাইরা এই চোখ দুটোকে আপনার কানে ফেরত নিতাম না। ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, এরা আমাকে জানিয়ে দিয়ে দে, ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত শক্তি, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, আমার চোখ দুটো
আমার চোখ দুটোকে ফিরিয়ে দিন। আমি জুনাইরা আপনার কাছে চোখ দুটো ফেরত চাইতাম না, আপনার কাছে চোখ দুটো চাইতাম না। এ আপনার ক্ষমতার কথা বলে দে, এ আপনার শক্তির কথা বলে দে। আল্লাহ পাক আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দিন, আপনি আমার চোখ দুটোকে ভালো করে দিন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে চোখ আমি চাইতাম না। এরা বলেছে তোর আল্লাহর কত ক্ষমতা, ডাক তোর আল্লাহকে। আল্লাহ আপনি আমার চোখ দুটোকে ভালো করে দিন। হযরত জুনাইরা চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন।